Good morning and welcome back to my channel and welcome to another new vlog. আজকে পিসির বাড়িতে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। অন্য দিনের তুলনায় আজকে সকালে উঠেছি। আর এদিকে দেখো আয়ুষ এখানে বসে বসে মোবাইলে কি জানি একটা দেখছে আর পিসি ওটস করে দিয়েছে সেটাই খাচ্ছে। আর এই যে বাবা। আরে দেখো কেন বলো তো সকালে উঠেছি? সকালবেলা সুগার টেস্টের জন্য ফাস্টিংয়ের ব্লাড টেস্টটা করেছি। সেই জন্যই আজকে সকালে ঘুম থেকে ওঠা। বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, এখানেই রয়ে গেছি। আর কালকে আমার সুগারের ডাক্তার, সেই জন্যই এখান থেকেই সুগারের টেস্টটা করে নিয়েছি। হয়ে গেছে, এবার পিপিটা দেবো, তো সেই জন্য আমাকে বলতে 10:30টার মধ্যে খাবার খেতে, তাই জন্য সকাল সকাল বড় পিসি রান্না করে দিয়েছে। এখানে বাটার দিয়ে ভাতটা খেয়ে আপাতত পিপিটা দেওয়ার জন্য রেডি হচ্ছে। দুপুরের খাওয়াটা আলাদা, কালকে এখান থেকেই ডাক্তার দেখাতে যাবো, সেই জন্য রেডি হয়ে এখান থেকেই টেস্টটা করে দিয়েছি। চলো এবার আমরা যাই ছাদে। তোমাকে বললাম নিয়ে যাবো ছাদে, বিশাল ঠান্ডা আজকে, মানে আজকে না মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। চলো ছাদে যাই। আয়ুষ তো আগেই লিফট বাদো করো, দেখো লিফটে উঠেছে, এখন যাচ্ছি হলো 4তলায়। উঠে চলে এসেছি 4তলায়, মানে ছাদে। যা তোমরা বেরো আমি দরজা লাগাচ্ছি। চল উপর থেকে দেখো ভিউটা। চলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়া না। এটা হলো পদ্মশ্রী সিনেমা হলের সামনে, যারা চেনো তারা তো জানোই। ওখানে যাবে না, এটা হলো ওয়েস্ট উইন্ড। এইদিকে একটা মেট্রো স্টেশন আগে দেখা যেত, এখন চারিদিকে এত বাড়িঘর হয়ে গেছে আর এত রোদ্দুর, আমি নিজে তাকাতে পারছি না। মানে চলো সাউথ সিটিটা দেখাই, এখান থেকে সাউথ সিটির ভিউটা দারুণ লাগে। জানি না কতটা দেখতে পাচ্ছ, এখান থেকে সাউথ সিটিটা দেখতে পাচ্ছ? দেখো আমাদের ছাদের থেকে, ওই দেখো এটা সাউথ সিটি। এইটা আমি একটু জুম করে দেখাই। দেখো এই যে এটা হলো সাউথ সিটি, এই যেটা। আর এইটা দেখো, এই যে আইরিস হসপিটাল, এটাতে আয়ুষ হয়েছিল, আইরিস হসপিটাল। মানে এটা হলো গাঙ্গুলি বাগান কুসুম কাননে আইরিস হসপিটাল। এত হাওয়া দিচ্ছে দাঁড়ানো যাচ্ছে না, আর মানে কান ফান পুরো জ্বলে যাচ্ছে হাওয়াতে। আস্তে আস্তে ওদিকে যেও না বাবা, আমার ভয় করে। চলো ওদিকে চলো, তুমি ধারে যাবে না। প্রচন্ড হাওয়া, কিন্তু বেশ ভালো, রোদটা গায়ে লাগছে ভালো, কিন্তু হাওয়াটা অস্বাভাবিক হাওয়া, মানে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে কালকে রাতের থেকে। ছাদের ভিউ, আমরা আগে তো সবসময় ছাদে আসতাম, মানে সবসময় মানে অহরহই ছাদে আসতাম। এখনই এত আর আসাও হয় না, ছাদেও আসা হয় না। আগে আমরা মাঝে মাঝে ছাদে আসতাম, সন্ধ্যাবেলায় এই সিঁড়িতে বসতাম, গল্প করতাম, আর যে কেউ আসলে বসতাম, গল্প করতাম। ছাদে বেশ কিছুক্ষণ আয়ুষ এই গাড়িগুলো নিয়ে খেলাধুলা করে নিল। এই গাড়িগুলো আমাদের ফ্ল্যাটে একজন থাকে, ওনার নাতনি যদিও এখন একটু বড় হয়ে গেছে, এগুলো দিয়ে আর খেলে না, সেই জন্য এগুলো রাখা ছিল। আর আয়ুষ দেখো অমনি এগুলো পেয়ে সঙ্গে সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। আমিও সেই জন্য পাশে বসে ওকে একটু ভিডিও করে দিচ্ছি, দেখো কীরকম করে খেলছে এগুলো দিয়ে। এরপরে যাব হলো একটু বাবার ফ্ল্যাটে, সেই জন্যই তাড়াতাড়ি করে ছাদের থেকে চলে গেলাম নিচে। ওখানে গিয়ে স্নান টান একেবারে সেরে নিয়ে তারপরে যাব হলো বাবার ফ্ল্যাটে। কয়েকটা বাবার ফ্ল্যাটে কাজ আছে, কাজ বলতে একটু ঘর ফর গুছিয়ে দেওয়া, তারপর বাবার শীতের সব পোশাক বার করে দেওয়ার জন্য। সেই জন্যই তাড়াহুড়ো করে বেশিক্ষণ আয়ুষকে না খেলিয়েই নিচে নেমে এলাম। সাই বাবার পিছনে বুঝতে হবে। পিসির বাড়ি থেকে বাবার যে ফ্ল্যাটটা, সেখানে যেতে হাতে গুনে 1 থেকে 1.5 মিনিট লাগে। জাস্ট এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা শেষ প্রান্তেই বলতে গেলে বাবার ফ্ল্যাট। তো সেই জন্যই আমি আর আয়ুষ চলে গেলাম বাবার ফ্ল্যাটে। বাবা যদিও ঘরে আছে, চলো বাবার ফ্ল্যাটে যাই। চলে এসেছি। এখানে এসে টুকটাক যেগুলো কাজ, তার মধ্যে মেন কাজ হলো বিছানার চাদরটাকে পাল্টে দেওয়া। আসলে বাবার তো বয়স হয়েছে, পিসিরাই কিন্তু এগুলো মোটামুটি করে, কিন্তু এখন তো পিসিরা আসেনি, আমি যেহেতু রয়েছি তাই জন্য বললো তুই গিয়েই এই কাজগুলো করে দিয়ে আয়। দেখো এখন আমি বাবার ঘরে বিছানার চাদর, একটা ফ্রেশ চাদর পাতবো। চাদর পেতে শীতকালে গায়ে দেওয়ার জন্য বালাপোষ রয়েছে, সেই বালাপোষটাকে ভালো করে আগে একটু কভার ভরে নেব।
তারপরে আরও টুকটাক কিছু কাজ আছে, ঘর টর ঝাড় দেওয়া, বাবার ড্রেস চেঞ্জ করে শীতের নতুন পোশাক পরাবো। তারপরে আমি আবার চলে যাব বাবাকে নিয়ে ওই বাড়িতে। ঘর গোছানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এবার বাবাকে গোছানোর পালা। যখন ছোট ছিলাম তখন মা বাবারা আমাদেরকে গোছাতো, এখন মা বাবার বয়স হয়ে গেছে, এখন আমরা মা বাবাকে গোছাবো। এটাই তো দুনিয়ার নিয়ম বলো। বাবারা মায়েরা বয়স্ক হয়ে গেলে তো তারাও ছোট সন্তানের মতোই হয়ে যায়। বাবা নিজে নিজে জামাটা কিছুতেই পরতে পারছে না, প্রতিবার জামার গলাটা উল্টো করে পড়ছে। সেই জন্য আমি বললাম, দাও আমিই তোমাকে পরিয়ে দিচ্ছি। আর এদিকে যে সমস্ত আর জামা কাপড়গুলো আছে সেগুলোকে আলাদা করে একটা ব্যাগ করে নেব। কিছু জামা কাপড় আছে যেগুলোকে লন্ড্রিতে দিতে হবে। বাবা তো কাচতে পারে না, আর আমি চাই না পিসিদেরকেও একটুখানি হ্যারাস করতে, সেই জন্য বলেছি এই মোটা মোটা যে সোয়েটারগুলো আছে সেগুলো আমি লন্ড্রিতে দিয়ে দেবো। ঘরটার ঝাড় দিয়ে নিয়ে চলো এবার আমরা ও বাড়িতে যাই। ঘর গুছিয়ে দিয়েছি, এখানে চাদর টাদর সব পোষা করেছি, আর এখানে শীতে পরার আরেক সেট জামা কাপড় বার করে রাখলাম। ওদিকে কম্বলের কভার লাগিয়েছি। এই যে এক বস্তা জামা কাপড় কাচতে নিয়ে যাব, লন্ড্রিতে দেবো বলে এক বস্তা, মানে নেওয়ার জায়গা নেই বলে একটা বড় ব্যাগে করে নিয়েছি। এই মা জুতো পরে ওঠে না, এই মাত্র দাদু এটা করলাম। সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে তালা দিয়ে আমরা এবার যাচ্ছি ওই বাড়িতে। বাবাও তো আমরা যেহেতু ওখানে রয়েছি সেই জন্য ওখানেই খাচ্ছে পিসিদের সাথে, মানে পিসিদের বাড়িতে। যদিও বাবা ওখানেই খায়, বেশিরভাগ দিনই ওদের বাড়িতেই কিন্তু থাকে বাবা এবং খায়। যেহেতু আমরা রয়েছি, যদি আমাদের থাকার অসুবিধা হয় সেই জন্য বাবা নিজে আবার ফ্ল্যাটে চলে এসেছে। চলো এবার ওই বাড়িতে যাই দুপুরে খাওয়া দাওয়াটা সারার জন্য। দুপুরের খাওয়া দাওয়া সেরে পিপি দেওয়াও হয়ে গিয়েছে। তারপরে এখন গোছাচ্ছি জামা কাপড়। কেন বলো তো, কালকেই তো ফেরার ডেট। কালকে সকালবেলা আগে যাব হলো আমি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে এসে তারপরে ব্যাগপত্র নিয়ে আয়ুষকে নিয়ে যাব। আসার দিনও যেরকম সুন্দর করে ব্যাগপত্র গুছিয়ে আনন্দ করে করে যাচ্ছি, যাওয়ার দিনও ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, কিন্তু মনে সেই আনন্দটা নেই। আমার না, কারোরই নেই। কারণ আয়ুষ চলে যাচ্ছে, সেই জন্য সকলের মন খারাপ। পিসিরা তো শুধু বলছে ঘরটা এবার ফাঁকা ফাঁকা লাগবে, পুরো হাহাকার করবে। সারা দিন যা দুষ্টুমি করতো, সারা দিন আয়ুষ আয়ুষ করেই আমাদের কেটে যেত। আর এখন দেখো তোরা বাড়ি চলে যাবি, আর আমাদের কি মন খারাপ লাগছে। দেখো ব্যাগপত্র সম্পূর্ণ গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আয়ুষ দুষ্টুমি করছে। আর এইদিকে দেখো যে জামা কাপড়গুলো রেখেছি, এগুলো আমার আর আয়ুষের, কালকে সকালবেলা পরে যাওয়ার জন্য রেখেছি। দেখো সেই দিনকে দাদার দোকান থেকে যখন স্ন্যাক্স এনেছিলাম, আমি কিন্তু সেদিনকে আর খাইনি, যেহেতু বাইরে থেকে ফুচকা খেয়ে এসেছিলাম সেই জন্য। তাই জন্য আজকে একটু নিয়ে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, সকলেই খেতে পারবে, সেই জন্য নিয়ে এলাম। সবাই মিলে একটু ভাগ করে খাচ্ছি। আর এখানে দেখো আয়ুষকে দিয়ে বসিয়েছি, আমরাও এখন খাবো, মানে আমি পিসিরা সকলে মিলে আজকে একটুখানি এই সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা এনজয় করব। সত্যি কথা বলতে কি, দাদার দোকানের এই খাবারগুলো অসম্ভব সুন্দর। এক কামড় খেয়েই যেন মনটা একদম ভরে গেল। আর এই সমস্ত জিনিস একবার খেয়ে সত্যি বলতে গেলে কি বলতো, মন ভরে না, বারবার খেতে ইচ্ছা করে। দারুণ সুন্দর হয়েছিল। চলো তাহলে আমরা খাবারটা এনজয় করি। আর আজকের ভিডিওটা এখানেই করব শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে করে দিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলের টাটা।